তোমার সাথে কিছু কথা ছিল। বলো সূর্য। আমি সব শুনেছি। শাওরিমা খালি বিনোদিদির নামে নিন্দে করছে। বিনোদিদি তো সবার থেকে আলাদা। সে লেখাপড়া জানে, গান জানে, হাতের কাজ জানে। সে তো কাউকে গ্রাহ্য করেনি। আমি কালই ভাবতাম আমি কেন বিনোদিদির মতো হতে পারলাম না। আর শেষে সে বিনোদিদিকে না এত বড় কাণ্ড করলো। কাকিমাকে এতক্ষণে মাকে হয়তো সব বলে দিয়েছে। এবার কি হবে? মা যদি সব শুনে নিচে নেমে আসেন, যদি ওনাকে সবার সামনে বকাঝকা করেন, তাহলে যে ওনার মাথাখানা হেট হবে। এসো দিদি, এসো, চলো। ওই তো মইনের বউ এখানে রয়েছে, তাকে জিজ্ঞেস করে নাও না। অবশ্য জিজ্ঞেস করার কি বা দরকার আছে? নিজের চোখে দেখে চক্ষু কর্ণের বিবাদ তুমি মিটিয়ে নাও। আয় সহ্য, বলি এখানে দাঁড়িয়ে কি করছিস কি? হ্যাঁ, যা কাজে যা। চলো দিদি, মেজ দিয়ে এসো। খুড়িমা, খুড়িমা আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার কি দরকার আমাকে বলুন না, আমি এনে দিচ্ছি। বলি তোমার আর কোনো কাজ নেই না? খালি নিজের স্বামীর দোষ ঢাকছো। নিজের ভালো পাগলেও বোঝে বৌমা। সরো এখান থেকে। মা, আপনার দুটি পায়ে পড়ি, আপনি আপনি ওদিকে যাবেন না। মা, মেজো বউ, যাও বৌমাকে এখান থেকে নিয়ে যাও, দেখি নিয়ে যাও। বৌমা, কাজের সময় পথ আটকিও না, সরো। সরো বলছি। মা, কি হবে এখন মাসি? উনি যে ওখানে আছেন। মা, খুড়িমা এনারে যে এখন গিয়ে ওনার নিন্দা বন্ধ করবে, আর এতে যে ওনার অপমান হবে মাসি।